আক্তারের গায়ের উপর তো ডিম ছুটতে দেখলাম, এরপরে ডাক্তার জারাকে নিয়ে তো বাজে বাজে কথা বলতে দেখলাম। শুধু একমাত্র দেখলাম জামাতের লোকজন এসছে, সাবেক শিবিরের নেতৃবৃন্দরা ওখানে এসছেন এবং ডাক্তার তাহের ভাইকে আপনার প্রোটোকল দিয়ে তারা সেফলি নিয়ে গেছেন। আপনার যে টোটাল সিকিউরিটি আছে সেখান থেকে এই 6টা মানুষ আলাদা হইল কিভাবে? রাষ্ট্রের মেহমান কি আপনার বিমানবন্দরে অথবা বিমানে উঠে ছবি তোলা পর্যন্ত সে রাষ্ট্রের মেহমান ছিল? এরপর সে আর বাংলাদেশ রাষ্ট্রের মেহমান না? মানে এইটা কি পরিমাণ ইররেসপন্সিবল একটা আচরণ আপনারা করলেন, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি বিমানবন্দরে নেমে আপনার সুটকেস নিয়ে আপনি গাড়ির বহর নিয়ে বের হয়ে চলে গেলেন, নিরাপদে চলে গেলেন, আর রাজনৈতিক দলের নেতাদেরকে ডিমের মুখোমুখি হইতে বললেন, চিৎকার চেঁচামেচি স্লোগানের মুখোমুখি করলেন। এটা কি ধরনের ভদ্রতা হইল? যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে কীভাবে দুর্বল করা যায়, হেয় করা যায়, ছোট করা যায় এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়, আওয়ামী লীগের ফাঁদে ঠেলে দেওয়া যায়, সেই বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তর দিতে হবে। মনে রাখবেন, দ্বিতীয় গণ অভ্যুত্থান আপনাদের পিছনে আবারও লেগে আছে। এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে। এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই, এই আজাদির লড়াই চলছে, চলমান আছে এবং কোনোভাবে আমরা এখান থেকে পিছু হটব না।